আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিউটি ফুড ব্লগে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে পাকিস্তানি পেশোয়ারি স্টাইলে পেশোয়ারি বিফটা তৈরি করে দেখাবো। পেশোয়ারি রান্নার বিশেষত্ব হচ্ছে এই রান্নায় মশলা ব্যবহার করা হয় না, মাংসের যে আসল স্বাদ সেটাই এই রান্নায় ফুটিয়ে তোলা হয়। এই মাংসের গ্রানে আপনি পাবেন ঐতিহ্যের স্বাদ। আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে আপনাদেরকে পাকিস্তানি পেশোয়ারি বিফটা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাড় চর্বি সহ হাফ কেজি গরুর মাংস নিয়েছি। এই রান্নায় মাংসের সাইজটা একটু বড় রাখতে হবে। এখানে আমি মাঝারি সাইজের মাংসটা নিয়েছি আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিব লবণ। এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চা চামচ ঘি। এই রান্নাটা কিন্তু ঘি দিয়েই করতে হবে, তেল দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় শুধু লবণ আর ঘিটা ব্যবহার করা হয়। এখানে আমি গোলমরিচটা বাড়তি দিয়েছি, যেহেতু আমরা বাঙালি একটু ঝাল পছন্দ করি তাই এখানে গোলমরিচটা দিয়েছি। এবার পানি দিয়ে মাংসটা চুলায় বসিয়ে দিব। সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে অতটুকু পানি দিয়ে দিবেন। এই রান্নায় পানির ব্যবহার করা হয় না, কিন্তু যেহেতু এখানে আমরা অল্প মাংস, পানি কম উঠবে মাংস থেকে, তাই আমি পানিটা দিয়েছি, অল্প পরিমাণেই দিয়েছি পানি। এখানে এই মাংসটা সাধারণত বেশি করে রান্না করা হয় তখন কিন্তু মাংস থেকে প্রচুর পানি ওঠে, ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাংসের ভেতরে বলক চলে আসছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদমই লো করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি 1 ঘন্টা রান্না করব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার মাংসটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তবে একদমই নরম হয়ে যায়নি, এখনো কিছুটা শক্ত আছে। এ পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে মাংসটা হালকা ঝালা হবে আর কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। যেহেতু আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি, মাংসটাকে আমি ঢেকে আরো 30 মিনিট রান্না করব, এতে করে মাংসটা পুরোপুরি নরম হয়ে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর। এরই ভেতরে কিন্তু আমার মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসের ঝোলটাও কিন্তু ঘন হয়ে গেছে। এর বেশি আর আমি চুলায় রাখবো না, চুলা থেকে নামিয়ে নিব। অল্প তেল মশলায় খুব সহজ একটি রান্না, কিন্তু খেতে অনেক মজার হয়। একবার হলো বাসায় এইভাবে গরুর মাংসটা রান্না করে দেখবেন, তাহলে আপনি গরুর মাংসের আসল স্বাদ পাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।